শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনচরিত ও বাণী। রামকানাই ঘোষালের এ বড় অদ্ভুত ইচ্ছা। এ ইচ্ছা একদিকে যেমন ভীষণ এবং নিষ্ঠুর, অন্যদিকে তেমনি পবিত্র এবং ধর্মভাবে পূর্ণ। রামকানাইয়ের ইচ্ছা তার তিনটি ছেলের মধ্যে যে কোনো একটি সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মজ্ঞান লাভ করুক। কিন্তু যখনই সংসারে এই ইচ্ছার কথাটি ব্যক্ত করেন রামকানাই, তখনই ঘোর আপত্তি জানান স্ত্রী কমলা দেবী। লোকে সাধারণত পুত্র চায় পুত্রসুখ উপভোগ করবার জন্য, বিশেষ করে শেষ জীবনে পুত্রের রোজগারে বেশ কিছু আরাম ও স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য। পুত্র বড় হয়ে অর্থ যশ মান প্রতিপত্তি লাভ করে সব দিক দিয়ে বড় হয়ে উঠবে সমাজে ও সংসারে, সব পিতারই এই এক কামনা। কোনো পিতাই কখনো চান না তার পুত্র সংসার ত্যাগ করে সন্ন্যাসী হোক। অন্য কোনো পিতা না চাইলেও রামকানাই ঘোষাল সত্যি সত্যিই তাই চান। আর এই অদ্ভুত চাওয়ার কথাটা রটে গেল সারা গায়ে। ২৪ পরগনা জেলার অন্তর্গত বারাসতের কাছাকাছি কচুয়া একটি ব্রাহ্মণ প্রধান গাঁ। ধর্ম ও শাস্ত্রচর্চায় বেশ নাম আছে এখানকার ব্রাহ্মণদের। রামকানাই ঘোষাল নিজেও ধর্মপ্রবণ এবং শাস্ত্রজ্ঞ। এজন্যে সমাজে তাঁর একটা খাতির আছে। ৫ জনে তাঁকে মানে। কিন্তু যে যতই তাকে খাতির করুক, তাঁর এই ইচ্ছাটাকে সমর্থন করতে পারল না কেউ। বরং তাঁর স্ত্রীর আপত্তিটার প্রতি সহানুভূতি জানাল সবাই। সবাই বলতে লাগল, পুত্রের মধ্যে দিয়ে পুণ্য অর্জন করতে চাইছে রামকানাই। ব্রহ্মলাভের বাসনা যদি এতই জেগে থাকে রামকানাইয়ের, তাহলে সে নিজেই তো সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে পারে। দুধের ছেলেকে ঘরছাড়া করবার চেষ্টা কেন? এর উত্তরে রামকানাই বললেন, ৩-৪টি ছেলের মধ্যে একটি যদি সন্ন্যাসী হয় তো ক্ষতি কি? সব ছেলেই আমার চিরদিন শুধু ভূমি নিয়ে কাড়াকাড়ি করবে, কেউ কোন ভূমাকে চাইবে না বা পরমার্থের চিন্তা করবে না, এটা ভাবতেও আমার বড় কষ্ট হয়। অবশেষে রামকানাইয়েরই জয় হল। বহুদিন পর মনোবাসনা পূর্ণ হল তাঁর। তখন আনুমানিক ১১৩৮ সাল। চতুর্থ পুত্র জন্মলাভ করার কিছুদিনের মধ্যেই স্ত্রীর সম্মতি মিলল। ঠিক হল, তাদের এই চতুর্থ পুত্র সন্ন্যাস গ্রহণ করলে তিনি কোনো আপত্তি করবেন না। কিভাবে কোন রহস্যময় কারণে কমলাদেবীর মতের সহসা পরিবর্তন হল, তা কেউ জানতে বা বুঝতে পারল না। রামকানাই নিজেও না। তবু যেভাবেই হোক স্ত্রীর মতো যখন মিলেছে এ বিষয়ে, তখন তিনি উল্লসিত না হয়ে পারলেন না। রামকানাইয়ের মনে হল এবার স্বয়ং ঈশ্বর তাঁর প্রার্থনায় সাড়া দিয়েছেন এবং তিনি তাঁর স্ত্রীর অনমনীয় মনোভাবের পরিবর্তন সাধন করেছেন। তা যদি না হয়, তাহলে মায়ের মন কিছুতেই স্বেচ্ছায় ছাড়তে চাইত না তার সন্তানকে। আরেকটা অপূর্ব সুযোগ মিলে গেল। রামকানাইয়ের মনে হল এটা ঈশ্বরের দান। ভগবান গাঙ্গুলির মতো সর্বশাস্ত্রের সাধক তাঁদের গাঁয়েই রয়েছেন। রামকানাই ঠিক করলেন, গাঙ্গুলি মশাইয়ের হাতে পুত্রের সব ভার সঁপে দিয়ে নিশ্চিন্ত হবেন। তিনিই সব ব্যবস্থা করে দেবেন। তার মনে হল তার এই পবিত্র আশা পূরণের পথে আর কোনো বাধাই আসবে না, এলেও তা টিকবে না। ছেলের নাম রাখা হল লোকনাথ। লোকনাথের ছেলেবেলায় কিন্তু এমন কিছু বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়নি। অন্যান্য ছেলের মতো লোকনাথও ছিলেন দুরন্ত। তবে তার বুদ্ধি ছিল বড় তীক্ষ্ণ। খুব বেশি ছেলেদের সঙ্গে মেলামেশা বা হইচই পছন্দ করতেন না লোকনাথ। একমাত্র বেণীমাধব ছাড়া আর কারো সঙ্গ ভালো লাগত না তাঁর। সমবয়সী বেণীমাধবও ছায়ার মতো অনুসরণ করতেন তাঁকে। সবসময় কাছে কাছে থাকতেন দুজনে। লোকনাথ ও বেণীমাধব দুজনেই একসঙ্গে পাঠশালায় যেতেন। দুজনেরই বাল্যশিক্ষার ভার ভগবান গাঙ্গুলির উপর ছিল ন্যস্ত। সাধারণত ভগবান গাঙ্গুলির কাছে উচ্চশিক্ষার জন্য বয়স্ক ছাত্ররা আসত বিভিন্ন জায়গা থেকে। ছোট ছোট ছেলেদের তিনি না পড়ালেও লোকনাথ ও বেণীমাধবের বেলায় তাঁর এই নিয়ম নিজেই ভঙ্গ করেন তিনি।
তাঁদের মেধার পরিচয় পেয়ে এক কথাতেই রাজি হয়ে যান ভগবান গাঙ্গুলি। তাঁদের আচার্যরূপে তাঁদের শিক্ষার সব ভার গ্রহণ করেন। লোকনাথের বয়স তখন সবেমাত্র 10 কি 12। রামকানাই ঠিক করলেন এবার ছেলের উপনয়ন কার্য সম্পন্ন করাবেন। রামকানাইয়ের দেখাদেখি বেনিমাধবের অভিভাবকও তাই ঠিক করলেন। এদিকে ভগবান গাঙ্গুলি হঠাৎ ঘোষণা করে বসলেন, উপনয়ন কার্য শেষ হবার সঙ্গে সঙ্গে তিনি লোকনাথকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চিরদিনের জন্য সন্ন্যাসী হয়ে চলে যাবেন। কোথায় গিয়ে প্রথমে উঠবেন কিছুই তার ঠিক নেই। ছেলের বয়স যত বাড়ছিল, মায়া মমতাও ততই বেড়ে উঠছিল। আরও কিছুদিন গেলে হয়তো ত্যাগ করা অসম্ভব হয়ে উঠত। তবু কথাটা নিজের মুখে বলতে পারছিলেন না রামকানাই। তাই আচার্যদেব নিজেই যখন এ কথা তুললেন তখন নিশ্চিন্ত হলেন রামকানাই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবচেয়ে বিচলিত হয়ে উঠলেন বেনিমাধব। তিনি যাবার জন্য জেদ ধরলে তার কথার বিশেষ গুরুত্ব দিল না কেউ। সবাই ভাবল বন্ধুর আসন্ন বিরহে কাতর হয়েই একটা বলছে, দুদিন পরে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই জেদ ক্রমশ যখন চরম পর্যায়ে উঠল তখন আশ্চর্য হয়ে গেল সকলে। সামান্য বালক বয়সে বন্ধু প্রীতির জন্য যে ছেলে ঘরের সমস্ত আরাম উপভোগ ও বাপ মার স্নেহ উপেক্ষা করে সন্ন্যাসী হতে চায় সে সাধারণ ছেলে নয়। আসলে হয়তো গৃহত্যাগ তার বিধি নির্দিষ্ট বন্ধুপ্রীতি উপলক্ষ মাত্র। ভগবান গাঙ্গুলিও বেনিমাধবকে সঙ্গে না নিয়ে পারলেন না। 10-12 বছরের দুটি ব্রহ্মচারী বালককে নিয়ে ভগবান গাঙ্গুলি যেদিন গাঁ ছেড়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে গেলেন সেদিন গাঁয়ের সব লোকই জড়ো হয়েছিল। অনেকের চোখে জল এলে ভাবল এ দৃশ্য বড় করুণ, বড় মর্মান্তিক। আবার অনেকের মনে হল এ দৃশ্য পবিত্র। সাংসারিক ভোগ সুখ ও ধন সম্পদের ঊর্ধ্বেও যে একটা পরম বস্তু আছে, এ দৃশ্য সেই কথাই মনে পড়িয়ে দেয় সকলকে। লোকনাথ ও বেনিমাধবকে নিয়ে কয়েকদিন ধরে পথ হেঁটে প্রথমে কালীঘাটে এসে উঠলেন ভগবান গাঙ্গুলি। মা কালীর পীঠস্থান হিসেবে তখনও নাম ছিল কালীঘাটের। তবে কোনো উন্নতি হয়নি জায়গাটার। আদি গঙ্গার দুপাশে ছিল ঘন বন আর মাঝে মাঝে দু-একটা জলা। এই ঘনবন সমাচ্ছন্ন দুর্গম অঞ্চলটিকে তখন সাধারণ মানুষ এড়িয়ে গেলেও সাধুদের কাছে এ জায়গাটি ছিল বড় প্রিয়। বহু দূর দূরান্ত থেকে বহু সন্ন্যাসী এসে সেকালের কালীঘাটের সেই ভীষণ আরণ্যক নির্জনতাকে বেছে নিতেন নিজেদের সাধন ভজনের জন্য। ভগবান গাঙ্গুলিও তাই এত জায়গা থাকতে প্রথমে কালীঘাটেই গিয়ে উঠলেন। কিন্তু গিয়ে দেখলেন তার আগেই অনেক সাধু এখানে সেখানে আস্তানা পেতে বসে আছে। কালীঘাট জায়গাটা ভালোই লেগে গেল লোকনাথ ও বেনিমাধবের। এত অল্প বয়সে বাপ মা ছেড়ে এসে এত সহজে নূতন জায়গায় নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে তারা, ভগবান গাঙ্গুলি তা ভাবতেই পারেননি। কিন্তু তখন বুঝলেন বৈরাগ্যের ভাব নিয়েই জন্মেছে যেন ওরা। ভালো পোশাক ছেড়ে ব্রহ্মচারীর বেশ পড়েছে। ঘর বাড়ি বাপ মা আত্মীয় স্বজন খেলার সাথী সব ছেড়ে এসেছে, তবু এতটুক মনোকষ্ট নেই ওদের তার জন্য। তবে ছেলে মানুষের ভাবটা যায়নি তখনও। উপরে ব্রহ্মচারীর বেশ ধারণ করলেও বালসুলভ চপলতাটা জেগে ওঠে তখনও মাঝে মাঝে। গুরুদেবের চোখ এড়িয়ে প্রায় এগাছে সেগাছে উঠে খেলা করেন লোকনাথ আর বেনিমাধব। কখনো কখনো আদিগঙ্গায় নেমে সাঁতার কাটেন। তবে সবচেয়ে মজা লাগে এতগুলি সাধুকে এক জায়গায় দেখে। পরনে কৌপিন, মাথায় বিরাট জটা। দেখে মনে হতো এরা যেন একটি অদ্ভুত জীব। গানেতে যখন কখনো কখনো 2-1 সাধু সন্ন্যাসী যেত তখন তাদের দেখে ভয় হতো। কিন্তু এখন ভয়ের পরিবর্তে কৌতূহল জাগে লোকনাথ ও বেনিমাধবের। হাত দিয়ে নেড়েচেড়ে দেখতে ইচ্ছে হয় জটাগুলোকে। জানতে ইচ্ছা করে কি করে এমন জটা তৈরি হয় সামান্য চুল থেকে।
সাধুরা যখন চোখ বন্ধ করে ধ্যানে বসতেন তখন লোকনাথ ও বেণীমাধব চুপি চুপি এসে প্রথমে তাদের মাথার জটায় ও পরনের নেংটিতে হাত দিতেন। তারপর যখন দেখতেন কেউ কিছুই বলছেন না, তখনই জোরে টান দিয়ে ছুটে পালাতেন। একদিন সাধুরা সকলে মিলে অভিযোগ করলেন ভগবান গাঙ্গুলির কাছে। ভগবান গাঙ্গুলি তার উত্তরে বললেন, ওরা তো আপনাদের পথেরই লোক। বয়সে নিতান্ত বালক বলে সাধনভোজনের মর্ম কিছুই বোঝে না। একে একে ওদের শিখিয়ে পড়িয়ে নিন। তারপর লোকনাথকে ডেকে গাঙ্গুলি মশায় বললেন, তোমরা বড় হলে তোমাদেরও তো অমনি জটাভার হবে, অমনি নেংটি থাকবে, তখন যদি কেউ তা ধরে টান দেয় তাহলে কেমন লাগবে বলো তো। এইভাবে সেদিন তার বালক শিষ্যদের সাধকদের প্রকৃত ধর্ম সম্বন্ধে আভাস দিয়েছিলেন গাঙ্গুলি মশায়। প্রকৃত সাধকেরা সবকিছুকে আত্মার মতো দেখে, তাদের আপন পর বলে কোনো ভেদ থাকে না। এরপর সাধনার সুবিধার জন্য আরও গভীর বনের দিকে চলে যান ভগবান গাঙ্গুলি। কারণ বন যেখানে যত গভীর, যত নির্জন, সেখানে মনসংযোগের তত সুবিধা। শিষ্যদের এবার শাস্ত্রসম্মত উপায়ে গড়ে তুলবার চেষ্টা করতে লাগলেন। লোকনাথ ও বেণীমাধবের এবার শুরু হল ব্রহ্মচর্য সাধন। চলতে লাগল দীর্ঘ ব্রত, উপবাস ও কৃচ্ছ সাধন। কিন্তু ব্রত সাধন যত কষ্টেরই হোক না কেন, কোন কষ্টকেই কষ্ট বলে মনে হতো না তাদের। গুরুদেবের গভীর মমতা ও স্নেহযত্নের স্নিগ্ধ স্পর্শে সমস্ত কষ্ট দূর হয়ে যেত। বৃদ্ধ বয়সে নিজে দূর গাঁয়ে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষার জোগাড় করে নিয়ে আসতেন ভগবান গাঙ্গুলি। তবু শিষ্যদের পাঠাতেন না। বলতেন, তোরা এখন বয়সে যুবক, মন এখনো সেরকমভাবে গড়ে ওঠেনি। লোকালয়ে গৃহস্থদের নানা রকমের আচার ব্যবহার দেখলে মনে নানা রকমের বিকার দেখা দিতে পারে। তাতে তোদের একনিষ্ঠ যোগ সাধনার ব্যাঘাত ঘটবে। এইভাবে যতদূর সম্ভব শিষ্যদের মঙ্গলের কথা ভেবে চলতেন গাঙ্গুলি মশায়। যতদূর সম্ভব তাদের কষ্টের লাঘব করবার চেষ্টা করতেন। এমনি করে দেখতে দেখতে 25টি বছর কেটে গেল। কোন দিকে কেমন করে কেটে গেল দিনগুলো তা যেন বুঝতেই পারলেন না লোকনাথ ও বেণীমাধব। শুধু দেখতে পেলেন যৌবনের পূর্ণতা নেমে এসেছে যেমন তাদের দেহে, তেমনি তাদের গুরুদেবের দেহে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।